নমস্কার, সমস্যা এবং সমাধান অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। আরো একবার আপনাদের জন্য খুলে গেল একটা সুবর্ণ সুযোগ, অর্থাৎ কথা বলার সুযোগ। কথা তো আমরা প্রত্যেকদিন বলি, সবার সাথে বলি, কিন্তু এমন একটা জায়গায় কথা বলুন যে জায়গায় কথা বলে আপনার জীবনের দরজা খুলে যাবে, আপনার ভাগ্যের দরজা খুলে যাবে এবং আপনার স্বপ্নের দরজা খুলে যাবে। ঠিক সেরকমই একটা অনুষ্ঠান কিন্তু আমাদের সমস্যা এবং সমাধান অনুষ্ঠান। আর অবশ্যই এই অনুষ্ঠান মানেই উপস্থিত থাকেন আমাদের সকলের প্রিয় মানুষ, অর্থাৎ অধ্যাপক শ্রী জয়দীপ শাস্ত্রী। অবশ্যই তাকে জানাবো প্রথমে অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রাম। সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকেও কিন্তু আমরা অনেক কোশ্চেন উত্তর নিয়ে এসেছি এবং আমাদের কিন্তু অনেক কোশ্চেন পড়েছে আজকে এবং বিভিন্ন রকম বিষয় নিয়ে কোশ্চেন করা হয়েছে এবং সেই কোশ্চেনের অ্যান্সার কিন্তু আজকে আমি দেবো। দেখি আমাদের প্রথম কোশ্চেন কি আছে। একদম আমাদের সঙ্গে উপস্থিত অধ্যাপক শ্রী জয়দেব শাস্ত্রী। তো এই শাস্ত্রীজিকে আপনি বহু প্রশ্ন করেন, সেরকমই একটি প্রশ্নের উত্তর আজকে প্রথমেই খুঁজে নেওয়ার চেষ্টা করব এবং যে প্রশ্নটি এসছে কিছুটা গৃহ বিবাদ এবং বাস্তু দোষ সংক্রান্ত, তাই এরকম সমস্যা যাদের রয়েছে তারও একটু মনোযোগ সহকারে শুনবেন। লিখেছেন অনির্বাণ মুখার্জি, বয়স হচ্ছে 42 বছর। তিনি বর্ধমান থেকে লিখছেন যে আমার বাড়িতে ঢোকা মাত্রই অশান্তি শুরু হয়ে যায়। তুচ্ছ কারণে স্ত্রী এবং সন্তানদের সঙ্গে ঝগড়া হচ্ছে, কিন্তু বাইরে স্বভাবে আমি খুব শান্ত প্রকৃতির মানুষ। এটা কি কোনো অভিশাপ? প্রশ্ন অনির্বাণ বাবু, এবং অবশ্যই শাস্ত্রীজির থেকে শুনে নেব। নিশ্চয়ই দারুণ একটা কোশ্চেন করেছে। সত্যি বাড়ি কিন্তু একটা আলাদা জিনিস থাকে এবং অনির্বাণ বাবু আপনার বাড়িতে বাস্তু পুরুষ, জানেন তো প্রত্যেকের বাড়িতে কিন্তু বাস্তু পুরুষ। তো বাস্তু পুরুষ যদি অসন্তুষ্ট অথবা গৃহের দক্ষিণ পশ্চিম কোণে কোনো ভারী অশুদ্ধি রয়েছে, তাহলে জ্যোতিষ মতে রাহু যদি চতুর্থ ভাবকে মানে সুখ স্থান পীড়িত করে, তবে মানুষ নিজের বাড়িতেই শান্তি পায় না। বুঝতে পারলেন? তো আমাদের জ্যোতিষ ও তন্ত্রে একটা প্রতিকার আছে। ঘরের প্রতিটি কোণে সন্ধ্যাবেলায় গঙ্গা জল ও গোমূত্র ছিটিয়ে, গোমূত্র প্রধান দরজার উপরে, ভেতরে ও বাইরে গণেশ ঠাকুরের মূর্তি বা ছবি স্থাপন করুন। শোয়ার ঘরের কোণে একটি ছোট পাত্রে সামুদ্রিক লবণ মানে কি সি সল্ট রাখুন। প্রতিদিন সন্ধ্যায় 108 বার জপ করুন কি ওম শান্তি কর্মণ্যে নমঃ। একটা বাণী বলবো। মহাত্মা গান্ধী বলতেন, পরিবার হলো ধৈর্যের পাঠশালা। বাড়িকে মন্দির মনে করুন, সেখানে ক্রোধের প্রবেশ নিষিদ্ধ রাখুন। এটা যদি নিয়মিত পালন করতে পারেন আর আমার কথা শুনে যদি চলতে পারেন, তাহলে অনেক সমস্যার সমাধান এমনিতেই কিন্তু হয়ে যাবে। একদম, কারণ এই সিটটাতে বসে প্রচুর মানুষের সমস্যার সমাধান কিন্তু তিনি করেছেন। হয়তো ছোটবেলা থেকে এই নেশাটা তার মধ্যে ছিল। একটু মাঝে মাঝে জানতে ইচ্ছে করে শাস্ত্রীজি, যে এতটা দায়িত্বমূলক একটা কাজ, মানুষের জীবনকে বদলে দেওয়া, তাদের সমস্যা থেকে বের করে আনা, মানে এই চিন্তাটা কি একদম ছোটবেলা থেকে আপনার মাথায় ছিল? সত্যি কথা বলতে তোমাকে একটা কথা বলি, আমাদের পরিবারে না এই সাবজেক্টটা নিয়ে বহু বছর ধরে কিন্তু চর্চা চলছে। আচ্ছা, মানে আমাদের 14 পুরুষ, মানে আমাকে নিয়ে 14 পুরুষ, আচ্ছা, এবার আচ্ছা, আমার আচ্ছা, পরে যে আসবে তাকে নিয়ে 15 পুরুষ। 15 হয়ে যাবে। হ্যাঁ, তো এই 14 পুরুষ ধরে আমাদের এই কাজটি চলছে। তো জ্যোতিষ তন্ত্র আমাদের একটা মানে ঘরোয়া ব্যাপার। আমাদের প্রত্যেকটা কর্ম, প্রত্যেকটা কাজে আমি মনে করি যে আমাদের কর্মই আমাদের ভাগ্যের চাবিকাঠি। ঠিক কথা। আমি মনে করি আমি যেরকম কাজ করব সেরকম আমার ভাগ্যের দ্বার কিন্তু খুলবে। আমি যদি মনে করি আমি ঘুমিয়ে আছি, শুয়ে আছি, তো আমাকে ভগবান এসে অনেক কিছু দিয়ে যাবে, এটা ভুল। ঠিক কথা। তোমাকে তখনই দেবে তোমার কর্ম দেখে। তোমার কর্ম যদি সঠিক হয় তুমি সাকসেস পাবে, আজ নয় কাল। তো সেই জায়গা থেকে আমার বাবার কথায়, আমার দাদুর কথায়, আমার জ্যাঠার কথায়, তো আমার বাবারা না 6 ভাই, জানো তো? আচ্ছা, 6 ভাই। তো আমার দাদু একজন বিখ্যাত অ্যাস্ট্রোলজার, বিখ্যাত তান্ত্রিক। আচ্ছা। তো আমাদের এই দেখা যে আমার বাবারা 6 ভাইয়ের মধ্যে 5 ভাই কিন্তু মারা যায়। আচ্ছা, মানে এই তন্ত্র, এই জ্যোতিষের এই কাজটা কিন্তু খুব একটা সহজ ব্যাপার নয়। তো দাদু
ম্যাক্সিমামটা বাবাকে দিয়ে গেছে। বাবা হুম আমাকে দিতে চায়নি, হুম চায়নি যে আমার 5টা ভাই যেহেতু মারা গেছে হুম এই বিদ্যার জন্য, একটা ভয় ছিল তার ভয় মনে। কাজ করছে, তো আমার ছেলেকে আমি কেন দেবো? দাদু আমাকে কিন্তু লুকিয়ে লুকিয়ে এই চর্চাতে কিন্তু আস্তে আস্তে নিয়ে, দাদু দেখেছে কিছু হুম। একটা আছে কিন্তু বাবা দিতে চায়। হুম বাবা যখন দেখলো যে এর 2 বছর 5 বছর 10 বছর 5-6 বছরের মধ্যেই, যখন আমার 5-6 বছর বয়স তখন ছেলে খেলবে খেলাধুলো করবে, তখন সে মূর্তি তৈরি করে ঠাকুরের সেই মাটি দিয়ে মূর্তি বানাচ্ছে, ঠাকুর পুজো করছে, ফুল নিয়ে আসছে কোথাও থেকে, সে নিজে নিজে করছে বিভিন্ন মানে দাদুর মতো আমি কাউকে হাত টেনে দেখছি। হুম তো এইসব দেখে বাবা আর থাকতে পারে, হুম বাবা তখন ছোটবেলা থেকেই আমাকে শেখানো শুরু করছে আর কি। হুম তো দাদু বাবার এই দুজনের যুগলবন্দিতে আজকে বহু কিছু পেয়েছে, একদম। বহু কিছু পেয়েছে। মানে আমি শুধু জানতাম যে শাস্ত্রীজি পড়াশোনা করে জায়গাটাকে অর্জন করেছে, তা নয়, রক্তে আছে। রক্তে আছে রক্তে থাকাটা ভীষণ এবং দরকার এই কিন্তু। সাবজেক্টটা নিয়ে প্রচুর পড়াশোনা করেছে, পড়াশোনাও করতে হবে। প্রচুর প্রচুর। ঠিক কথা। মানে এই সাবজেক্টটা তুমি ছোটবেলা থেকে যেমন ভিতরে আছে হ্যাঁ, তেমনি এটার চর্চা কিন্তু আমাকে করতে হয়েছে। মানে এই দুইয়ের মেলবন্ধন, এক তো একদম, আমার রক্তে আছে, একদম। দ্বিতীয়ত আমি পড়াশোনাটাও মন এবং দিয়ে করেছি। এটা শুধু পড়াশোনা মানে কি, সাবজেক্টটাকে পুরো গুলে খাওয়া, হুম মানে এবং এর সাথে সাথে আমি যোগ করি, হুম যোগা দিয়েও আমার ডিগ্রি আছে যোগাতে, আচ্ছা। যোগা নিয়ে প্রাণায়াম নিয়ে রাজযোগ করেছি, বিভিন্ন রকম তন্ত্র সাধনা তন্ত্র, তো এখনো করি, হুম এখনো নিয়মিত। যার জন্য দেখো 51 মায়ের স্বপ্ন পেয়ে 51 কালীবাড়ি আজকে মধ্যম গ্রামে। তো এই যে জায়গাগুলি, এগুলি কিন্তু ভিতর থেকে তোমার না, তুমি যদি হট করে মনে হও একজনকে দেখে যে আমি আজকে জ্যোতিষ হব, হবে না কিন্তু। হুম হুম তুমি হুম, হুম, জ্যোতিষটা শিখতে পারো কিন্তু একজন ভালো জ্যোতিষ হতে পারবে না। ঠিক। একজন ভালো জ্যোতিষ হতে গেলে, ভালো তান্ত্রিক হতে গেলে তোমাকে ভিতর থেকে জেনেটিক বা তোমাদের পারিবারিক কিছু একটা থাকতে হবে, না হলে কিন্তু হট করে কিছু হয় না। হওয়া সম্ভব না। এই জন্যই আমরা বলি যে কাউকে অনুসরণ করো কিন্তু কাউকে অনুকরণ করো না। এবং অবশ্যই শাস্ত্রীজিকে প্রচুর মানুষ অনুকরণ করেন, অনুসরণও করেন, তবে যেটাই করুন আপনার যেন ভালো হয়, আপনার থেকে যেন হাজার মানুষের ভালো হয়, এটা করার চেষ্টা করুন। পরের চিঠিতে চট করে চলে যাই, কারণ অনেকক্ষণ চিঠি পড়ি না। প্রেম ঘটিত একটি সমস্যার সমাধান চেয়ে চিঠি লিখেছে আমাদের ঈশিতার বয়স মাত্র 24 বছর। লিখছে কোথা থেকে? অস্ট্রেলিয়া থেকে, সিডনি। এবং ও লিখেছে, আমি একজনকে ভালোবাসি কিন্তু তার পরিবার আমাদের এই ভালোবাসা মানছে না। সেও এখন ধীরে ধীরে দেখছি আমার থেকে দূরে সরে যাচ্ছে। আমি কি তাকে কখনো ফিরে পাবো? ভালোবাসার কষ্ট পেয়েছে, তো কি হবে এর সমাধান? ঈশিতা, দারুণ 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 বলেছ, দারুণ বলেছ ঈশিতা। তোমার কুষ্টিতে শুক্র চন্দ্রের সংযোগ দুর্বল, একে অনেক সময় পূর্ণফু যোগ বলা হয়, যা প্রেমে বিচ্ছেদ বা মানসিক কষ্ট দেয়। পূর্ণফু নাম শুনেছো তো? শোনো, আজকে জ্যোতিষ ও তন্ত্রে একটা প্রতিকার আমি তোমাকে দিয়ে দিই। প্রতি সোমবার মহাদেবের মন্দিরে গিয়ে একটি সাদা ফুল ও চন্দন অর্পণ করো। নিজের কাছে একটি ছোট স্ফটিকের মালা বা টুকরো রাখো। শুক্রবার কোনো কুমারী মেয়েকে সাদা মিষ্টি খাওয়াও, আর একটা মন্ত্র পাঠ করো, ওম ঐং ক্লিং সময় নমঃ। একটা বাণী শুনবে? স্বামী বিবেকানন্দ বলেছিলেন, প্রকৃত প্রেম দাতা হয় গৃহীতা নয়। বুঝলে? কাউকে জোর করে ধরে রাখা যায় না, তাকে মুক্ত করে দিন। যদি সে আপনার হয় তবে ফিরে আসবে, এটা মাথায় রাখবেন। চট করে আরেকটা মেসেজে আমি চলে যাব। মামলা মোকদ্দমার বিষয়ে একটা আমরা মেসেজ পেয়েছি পাটনা থেকে রণজয় সিংহ। তিনি মেসেজ করেছে, 52 বছর বয়স। তিনি বলেছে, পৈতৃক সম্পত্তি নিয়ে গত 10 বছর ধরে মামলা চলছে, টাকা এবং সম্মান দুই যাচ্ছে। এই লড়াই থেকে নিষ্কৃতি পাওয়ার উপায় কি? দারুণ দারুণ একটা কথা বলেছে, দারুণ কথা বলেছ। মানে আমি একটা কথাই বলবো যে রণজয় বাবু, ষষ্ঠপতি শত্রু স্থান, বুঝতে পারলে? এবং শনির অশুভ প্রভাবে আইনি জটিলতা দীর্ঘস্থায়ী হয়। রাহুর দশা চললে অনেক সময় নির্দোষ ব্যক্তিও ফেঁসে যায়। জ্যোতিষ ও তন্ত্রে এর একটা প্রতিকার আছে। প্রতি শনিবার একটা লেবু
4 টুকরো করে নির্জন মোড়ে চারদিকে ছুঁড়ে দিন, পেছনে ফিরে তাকাবেন না। মা কালীর মন্দিরে একটি জবা ফুল দিয়ে প্রদীপ জ্বালান। একটা আলাদা টোটকা কিন্তু এটা। আর একটা মন্ত্র বলবো শত্রুকে থামানোর জন্য, ওম ক্রিং কালীকে নমঃ, মানে কালিকায় নমঃ। একটা বাণী বলি, ধর্মগ্রন্থে বলা হয়েছে অন্যায়ের প্রতিবাদ করা ধর্মের অংশ, কিন্তু লোভের বর্ষবর্তী হয়ে বিবাদ করা বিনাশের মূল। ন্যায়ের পথে থাকুন, বিনাশের মূল ন্যায়ের পথে থাকুন, জয় হবেই, জয় হতেই হবে। তাই আমি জয়দেব শাস্ত্রী, আমি তোমাদের সবসময় একটা কথা বলি যে জীবনে প্রত্যেকটা মানুষের সমস্যা থাকবে, তার সমাধানও আছে। আমি জয়দেব শাস্ত্রী কথা দিচ্ছি তোমাদের সবাইকে যে সমস্যা থাকলে চিন্তা করবে না, ভাববে তোমাদের পাশে তোমাদের সাথে একজন গাইড হিসেবে আছে, একজন গাইড ফিলোজফার হিসেবে সবসময় থাকবে। আমি যেমন তোমাদের সমস্যার সমাধান করি, চেষ্টা করি অনেক মাধ্যম দিয়ে, তেমনি কিন্তু আমি পড়াই এই সাবজেক্টে। আমার একটা ইনস্টিটিউট আছে, যে ইনস্টিটিউটে অনেক ছাত্রছাত্রী পড়ছে এবং এখানে থেকেও পড়তে পারে বা আসা যাওয়ার পরেও পড়তে পারে। তাই যারা চাইছো যে জ্যোতিষটাকে, তন্ত্রটাকে, বাস্তু নিয়ে, সংখ্যাতত্ত্ব নিয়ে, গ্রাফোলজি নিয়ে একটা পেশা হিসাবে বা স্বনির্ভর হতে চাইছো, বা মানুষের পাশে থাকতে চাইছো, বা আমার মতো কাজ করতে চাইছো, তাহলে আর দেরি নয়, আর ভাবতে হবে না, এখনই কন্টাক্ট করো। উচ্চ মাধ্যমিক পাশ করলে বা বিএ পাশ করলেই আমার এখানে কোর্স করা যায়। প্রথম উচ্চ মাধ্যমিক পাশ করলেই কিন্তু তুমি বেসিক কোর্সটা করতে পারো, বা যদি মনে করো যে আমি গ্রাজুয়েট হয়েছি, তবুও তুমি এখানে সব রকমের কোর্সগুলি করতে পারো। কন্ট্যাক্ট করো, আমি আছি তোমাদের সহযোগিতায়, তোমাদের সাথে, তোমাদের পাশে সবসময়ের জন্য। আর যারা দেখাতে চাইছো তারা কিন্তু অবশ্যই আমাদের চেম্বারে আসবে। তো অবশ্যই অবশ্যই আমাদের কিন্তু অনলাইন কনসালটেন্সির নাম্বারও কিন্তু যাচ্ছে, আমাদের বুকিং নাম্বারও যাচ্ছে। মনে রাখবেন সকাল 10টা থেকে বিকেল 5টার মধ্যে ফোন করুন, অধৈর্য হবেন না। চান্স আপনারও আসবে, সুযোগ আসবে, আপনার আসবে গুরুজি বা শাস্ত্রীজির সঙ্গে দেখা করার। তো আজকের সময় মনে হচ্ছে সময় একদম খুবই নেই। কম, আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। জয় শ্রী ঠাকুর। নমস্কার।